अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সমর বাবু ছাড়ুন আমাকে। চুপচাপ রান্নাঘরে গিয়ে খাবারটা বানাও। এখানে বস আর খাবার অপেক্ষা কর। মা খাবার খাবে না বলছে। আরে রোশনি, এই আঘাতটা কি করে লাগলো? আর এত কষ্টের মধ্যে তুমি রান্না করছো কেন? আমি জল নিয়ে আসছি, খেয়ে নে। আরে খেয়ে নে। চল শোনা, আজ আমিও জল খাবার খাইনি, আমরা একসঙ্গে জল খাবার খাবো। চল। না কাঁদিস না, তুই চিন্তা করিস না, তোর দাদাকে সবকিছু আমি আজই বলে দেব। না দিদা, তুমি দাদাকে কিচ্ছু বলবে না। যদি তুমি দাদাকে সবকিছু বলে দাও না, তাহলে দাদা সব কাজ ছেড়ে এখানে চলে আসবে, আর আমি এটা চাই না দিদা। কিন্তু রোশনি, তুই বুঝতে পারছিস না, ওই চাঁদনিমাকে নিয়ে আমি কি করব দিদা, যেখানে আমার নিজের স্বামীরই আমার অপমান নিয়ে কোনো কিছু যায় আসে না। না রে সোনা, এরকমটা নয়। তুই সত্যিটা জানতে চাস? আয় আয় আমার সাথে। যখন যখন নিজেকে খুব একা মনে হয় না, তখন মনে হয় তোমার সাথে একটু কথা বলি। এখন পার্টি চলছে আর রোশনি এনজয় করছে, আর বারবার ফোন করে ডিস্টার্ব করো না। আমি এতবার ফোন করার পর রোশনি আমাকে একটা মেসেজ করলো। রোশনি তো এরকম নয়। রোশনির কাছে একবার আমাকে যেতেই হবে, আর গিয়ে দেখতে হবে এমন কি চলছে, এমন কি কথা যা আমার বোন বলছে না। দেখ, এই যে দাগ দেখছিস সমরের গায়ে, সেটা তোকে বাঁচানোর জন্য পেয়েছে। ওই ডাইনি চাঁদনি এতটা নিচে নেমে গেছে যে তোর ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু এই ছেলেটা ওর কথা শুনেনি আর তোকে বাঁচিয়েছে, আর তাই জন্য ও এত মার খেয়েছে। জানিস রোশনি, সমর তোকে খুব ভালোবাসে, তবে ওর মাথায় ওই ডাইনি চাঁদনির মায়া ভর করেছে, তার জন্য তোদের মধ্যে ওই ডাইনিটা সবসময় আসবে। রোশনি, আমি জানি তুই একমাত্র যে আমার সমরকে ওই ডাইনি চাঁদনির চক্কর থেকে বাঁচাতে পারিস।
বলেছে তোমাকে এটা করার জন্য? আপনার ঘেন্না, আপনার রাগ, আপনার দেওয়া এই যন্ত্রণা, এই সমস্ত কিছু সত্যিটা জেনে ফেলেছি আমি। তাহলে নিজের মনকে বলে দাও যে কখনো কোনো কিছুর আশা যেন আমার থেকে না করে, কারণ দুঃখ ছাড়া আমি আর কিছুই দিতে পারবো না। যা শুনেছ সেটা ভুল শুনেছ। পার্টিতে যে সমরকে তুমি দেখেছ সেটাই আমি, আর এটাই হলো আমার আসল রূপ। আপনি কি সেটা তো আমার মনই ঠিক করবে। তাহলে বলে দিও তোমার মনকে যে আমার থেকে যেন আর কোনো কিছু না চায়, না কোনো ভালোবাসা, না কোনো সম্পর্ক, কারণ আমার কাছে সব সম্পর্কই আমার কাকিমার সম্পর্কের কাছে ছোট। আর আমি শুধু সেটাই করব যেটা আমার কাকিমা বলবে। যাই করি না কেন সমর ওই ডাইনিটার চক্কর থেকে কিছুতেই বেরোবে না। ওই শয়তানটা সবাইকে শেষ করে দেবে। আমার রোশনির কোনো ক্ষতি হওয়ার আগে আমাকেই কিছু একটা করতে হবে। শিবা, আমার কথাটা শোন। রোশনি চায় না যে আমি তোকে এইসব বলি, কিন্তু আমার খুব ভয় করছে। রোশনির খুব বিপদ। ওই চাঁদনির কথায় ওরা কে জানে ওই মেয়েটার সাথে কি করবে। আপনি এটা কি বলছেন? রোশনির জীবন বিপদের মুখে? কনক, দেখ তোর কাছে হাত জোর করছি, যে করেই হোক এই কথাটা তুই রোশনির দাদাকে জানিয়ে দিস। রোশনির খুব বিপদ, তবে রোশনি চাই যে এইসব কথা শুনে ওর দাদা যেন একদম চিন্তা না করে, ওর দাদার বিবাহিত জীবন যেন নষ্ট না হয়। তাই রোশনি ওর দাদাকে কিচ্ছু বলেনি। তুই অবশ্যই বলিস। হ্যাঁ আচ্ছা, আমি আপনার মেসেজ শিবার কাছে পৌঁছে দেব, ডোন্ট ওয়ারি। চলো একসাথে পুজো করব। আমি বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একসাথে পুজো করব। শুনতে পেলে? Ni
এক মিনিট। আটকে গেছিল। চুল শুকিয়ে নাও, আমি অপেক্ষা করছি। শিবা, আমার কথাটা শোন, রোশনির খুব বিপদ। কি করব? শিবাকে বলবো যা দিদা আমাকে বলেছে, কিন্তু আমি যদি বলি তাহলে আবার আমাকে ওখানে নিয়ে যাবে, আবার ওই সব কিছু ফেস করতে হবে। কিন্তু যদি না বলি তাহলে রোশনির ক্ষতি হতে পারে।